আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, বড় একটা দুধের পাত্রের মধ্যে দুইটা ব্যাঙ পড়ে গেছিল। দুইটা ব্যাঙ পড়ার পরে অনেকক্ষণ তারা ভেসে থাকার চেষ্টা করেছে, সাঁতার দেওয়ার চেষ্টা করেছে। তো সাঁতার দিতে দিতে একটা পর্যায়ে একটা ব্যাঙ আরেকজনকে বলছে যে আমি তো সাঁতার দিতে দিতে আর পারি না, আর এই সাঁতার দিতে দিতে কতক্ষণ সাঁতার দিব, হয়তো আমি আর পারবো না, বলে সে হাত পা ছেড়ে দিয়ে পড়ে গেছে। যখন সে পড়ে গেছে তখন কি হলো, সে ডুবে মারা গেল। কিন্তু অপর ব্যাং সে চিন্তা করলো যে আমার শরীরে যতক্ষণ শক্তি আছে, আমার যতটুকু এনার্জি আছে, আমি এনার্জি অনুযায়ী আমি সাঁতার দিয়ে যাব, যখন মারা যাই যাব, কিন্তু আমি আমার সাঁতার বন্ধ করবো না। তো যখন সে সাঁতার দিতেই থাকলো, সাঁতার দিতে 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 একটা অবস্থায় ওর পায়ের সাথে দুধের যে একটা ঘর্ষণ, এই ঘর্ষণটা মানে লাগা অবস্থায় লাগতে 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 একটা পর্যায়ে দুধ মন্থন শুরু হয়ে গেল। এই মন্থন হতে 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 এটা গাঢ় হয়ে একসময় মাখনে পরিণত হয়ে গেল। তো যখন মাখন হয়ে গেল তখন তো দুধ শক্ত হয়ে গেল। আর যখন দুধ শক্ত হয়ে গেল একটা পর্যায়ে তাকে আর সাঁতার দেওয়া গেল না, সে ওখানে স্থির দাঁড়িয়ে গেল। তো এই গল্প দ্বারা আমরা একটা শিক্ষা অর্জন করতে পারি এই যে কখনোই হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, কখনো শেষ বলে কিছু নেই। আসলে নিজে থেকে শেষ বলে কিছু নেই, যখন শেষ হয়ে যাবে তখন আশা শেষ। কিন্তু নিজে থেকে শেষ বলে কিছু নেই, আমাদের যতটুকু প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। একটা সময় হয়তো ওই বিপদই আমার উদ্ধারের কোনো উপকরণ হতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।